আসসালামু আলাইকুম। সোহেল আইটি সাপোর্ট থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা কম্পিউটার বেসিক ক্লাসে 4 নম্বর ক্লাসটা করব। তো আমরা 4 নম্বর ক্লাসটাতে আমরা নতুন কিছু জানব। আমরা মূলত আমি বেসিক ক্লাসগুলো যে যে ক্লাসগুলো আপনাদেরকে দেখাইছি আগে, সেগুলো ওয়ার্ড প্রোগ্রামেই আমরা করছি। ওয়ার্ড প্রোগ্রামটা হচ্ছে এমন একটা প্রোগ্রাম যেখানে আপনি আপনার পার্সোনাল কাজে বলেন বা অফিসের কাজে বলেন, ম্যাক্সিমাম কাজগুলো কিন্তু ওয়ার্ড প্রোগ্রামেই করা হয়। তো সেজন্য আমরা ওয়ার্ড প্রোগ্রাম দিয়ে এই বেসিক ক্লাসগুলো আমরা করতেছি। তো ওয়ার্ড প্রোগ্রামে আমরা ফাইল ট্যাব থেকে গত ক্লাসে গত 3টা বেসিক ক্লাসে আমরা ফাইল ট্যাব থেকে আমরা সেভটা জানলাম, ডিটেলস হবে জানলাম, সেভ এসটা জানলাম, ওপেনটাও জানলাম, ক্লোজটাও জানলাম। ইনফরমেশন তেমন একটা ব্যবহার হয় না। রিসেন্ট এখানে যে অপশনটা আছে সেটি হচ্ছে আপনার রিসেন্ট ফাইল যেগুলো ওপেন করছেন সেই ফাইলগুলো রিসেন্টের তালিকায় দেখা যাবে। এখান থেকে আপনি চাইলে পরবর্তীতে ফাইলগুলোকে ওপেন করতে পারবেন। এটাই হচ্ছে রিসেন্টের কাজ। এরপর হচ্ছে যেমন ধরুন নিউ হচ্ছে নতুন একটি ফাইল আনার কাজে ব্যবহৃত হয়। অনেক সময় বিভিন্ন কাজে নিউ একটি ফাইল আনতে হয়। তখন নিউ ফাইল কীভাবে আনবেন আমি সেটা দেখা দিচ্ছি। নিউ ফাইল আনার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, নতুন একটি ফাইল আনার জন্য আপনাকে প্রথম যেটা করতে হবে, ফাইল ট্যাব থেকে ফাইল ট্যাবে যাবেন। ফাইল ট্যাবে ক্লিক করে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করে ডান পাশে দেখবেন ক্রিয়েট নামে একটি অপশন আছে। সে ক্রিয়েটে ক্লিক করলে নিউ ফাইল আসবে। এভাবে আপনি নিউ ফাইল আনতে পারবেন। আমি পুনরায় নিউ ফাইলটা কীভাবে আনতে হয় এটি দেখানোর জন্য আমি পুনরায় নিউ ফাইলটাকে প্রথম ক্লোজ করি। ফাইল ট্যাবে গিয়ে ক্লোজে ক্লিক করলাম, নিউ ফাইলটি ক্লোজ হয়ে গেল। আবার দেখেন কীভাবে নিউ ফাইল আনতে হয়। ফাইল ট্যাবে যাবেন, যাওয়ার পর নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর ডান পাশে ক্রিয়েট নামে একটা অপশন থাকবে, মাউস নিয়ে এসে ক্রিয়েটে ক্লিক করবেন, নিউ ফাইল আসবে। আমি আবার নিউ ফাইলটাকে ক্লোজ করি। ফাইল ট্যাবে গিয়ে ক্লোজে ক্লিক করলাম, নিউ ফাইল ক্লোজ হয়ে গেল। এখন আমি নিউ ফাইল কীভাবে আনতে হয় সেটি কিবোর্ডের মাধ্যমে দেখাচ্ছি। কিবোর্ডের মাধ্যমেও আপনি নিউ ফাইল আনতে পারবেন। কিবোর্ডের মাধ্যমে যদি কোনো নিউ ফাইল আনতে চান তখন আপনি কী করবেন, কিবোর্ডে সিটিআরএল নামে একটি কী থাকবে, সেই সিটিআরএলটা চেপে নিউর এন চাপবেন একবার। নিউর এন কন্ট্রোল সিটিআরএল চেপে ধরে নিউর এন চাপবেন একবার, নিউ ফাইল আসবে। এভাবে আপনি কিবোর্ড থেকে চাইলে শর্টকাটে নিউ ফাইল আনতে পারবেন। আবার কিবোর্ড থেকে আমি পুনরায় কিবোর্ড থেকে নিউ ফাইল কীভাবে আনতে হয় এটি দেখানোর জন্য এই নিউ ফাইল যেটা আনছে সেটাকে ক্লোজ করতেছি কিবোর্ডের মাধ্যমে। আগেও বলছি, এখনও বলি, কিবোর্ডের মাধ্যমে কোনো ফাইলকে ক্লোজ করতে হলে কন্ট্রোল চেপে ধরে ফাংশন কি এর F4 চাপবেন একবার। ফাংশন কি থেকে F4 কন্ট্রোল চেপে ধরে F4 একবার চাপবেন, ফাইল ক্লোজ হবে। আবার দেখেন আমি কিবোর্ড থেকে নিউ ফাইল কীভাবে আনতে হয় সেটা দেখাচ্ছি। কন্ট্রোল চেপে এন দিব একবার, নিউ ফাইল আসবে। এভাবে আপনি নিউ ফাইল যখন আনার দরকার হবে নিউ ফাইল নিয়ে আসবেন। আমি আবার পুনরায় কন্ট্রোল F4 চেপে নিউ ফাইলটাকে ক্লোজ করলাম। এরপর হচ্ছে আপনার যেটা প্রিন্টটা অনেক বড় বিষয়। প্রিন্টের বিষয়টা আমি আপনাদেরকে পরে একটা প্রিন্ট বিষয়ে একটা ক্লাস করব। তখন আমি প্রিন্টের ডিটেলস আপনাদেরকে দেখাবো বা জানাবো। সেই জন্য প্রিন্টটাকে আমি আপাতত আজকে একটু দেখাচ্ছি না, এটা আমি আলাদা করে একটা ক্লাস করব প্রিন্টের বিষয়। তারপর সেভ অ্যান্ড সেন্ড এটি হচ্ছে সেভ অ্যান্ড সেন্ড। এটা হচ্ছে এরকম যে আপনি ধরেন কোনো ফাইল তৈরি করছেন, সেই ফাইলটাকে এখন আপনি চাচ্ছেন ইমেলের মাধ্যমে কাউকে পাঠাতে চাচ্ছেন, তখন এই সেভ অ্যান্ড সেন্ডের মাধ্যমে সেই ফাইলটিকে ইমেলে কাউকে পাঠাতে পারবেন। এটার জন্য অবশ্যই নেট কানেকশন দরকার হবে। তো এটি আমি আপাতত দেখাচ্ছি না, এটি তেমন একটা ইউজ হয় না। এখান থেকে আমরা ইমেলের মাধ্যমে কোনো ফাইল পাঠাতে গেলে সেটা আমরা জিমেলে ব্যবহার করি, সেই জন্য আমরা এখানে একটা অপশন রাখছি আর কি। এটা আপনি চাইলে ইউজ করতে পারেন, তবে সেজন্য আপনার নেট কানেকশন লাগবে। হেল্প তেমনটা ইউজ হয় না। অপশনসও তেমন একটা ইউজ হয় না। এটা খুব সেন্সিটিভ একটা বিষয়টা খুবই সেন্সিটিভ, কারণ এখানে সেটিংসের বিষয় আছে। বিভিন্ন সেটিংস একটু নড়চড়ে গেলে কিংবা বিভিন্ন সেটিংস চেঞ্জ হয়ে গেলে তখন এই অপশনসে গিয়ে সেগুলো গিয়ে ওখানে ঠিক করতে হয়। তো এখানে সেজন্য আমরা মোটামুটি ফাইল ট্যাবের যে কাজগুলো আছে আমরা মোটামুটি এগুলো জানলাম। এগুলো আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন। ভালো করে প্র্যাকটিস করে আপনারা প্র্যাকটিক্যাল কাজ যেগুলো অ্যাপ্লাই করবেন, আশা করি ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না। এরপর হোম ট্যাব আছে। হোম ট্যাবটা আমি অন্য একটা ক্লাসে
দেখাবো, যেহেতু হোম ট্যাব অনেক বড় একটা বিষয়, অনেক বড় একটা ট্যাব, এখানে অনেক কিছু আছে, এগুলো আমরা আস্তে আস্তে জানবো। তাহলে আমি আজকে ফাইল ট্যাব, এখানে আমরা 4th ক্লাসে ফাইল ট্যাবটা ফিনিশ করলাম। সো আপনারা এগুলো প্র্যাকটিস করুন ভালো করে। ওকে, খোদা হাফেজ।